উপাচার্য শিক্ষক সমিতির দ্বন্দ্বের জেরে ৫৩ দিন বন্ধ থাকার পর খুলেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়। দীর্ঘদিন পর ক্লাস শুরু হওয়ায় খুশি শিক্ষার্থীরা। তবে দাবি আদায়ে কর্মবিরতি সহ আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে শিক্ষক সমিতি। প্রায় ২ মাস পর আবারও শিক্ষার্থীদের পদচারণায় মুখর কুমিল্লা বিশ্ববিদ্যালয়। ক্লাসে যোগ দিতে সকাল থেকে শিক্ষার্থীরা আসতে শুরু করেন ক্যাম্পাসে। উপাচার্য শিক্ষক দ্বন্দ্বে গত ৩০ এপ্রিল বন্ধ হয় কুমিল্লা বিশ্ববিদ্যালয়। ৫ জুন জরুরি সিন্ডিকেট সভায় গ্রীষ্মকালীন ও ঈদুল আজহা ছুটি শেষে ২৩ জুন থেকে আবারও একাডেমিক কার্যক্রম শুরুর সিদ্ধান্ত হয়। আমাদের যে আলোচনা সভা হয়েছে সেই আলোচনা সভায় উই অল এগ্রিড টু গো ব্যাক টু আওয়ার নর্মাল ডিউটিস, অর্থাৎ শিক্ষকরা শিক্ষকদের কাজে ফেরত যাবে, তাদের শিক্ষা গবেষণা এই সমস্ত কাজে অন্য ব্যস্ত থাকবে, প্রশাসনের কাজ চালাবে। শিক্ষার্থীদের ক্ষতি পুষিয়ে দিতে অতিরিক্ত ক্লাস ও অনলাইনে ক্লাস নেওয়ার কথা জানিয়েছেন আন্দোলনরত শিক্ষকরা। তবে দাবি আদায়ে প্রতিদিন ২ ঘন্টার কর্মবিরতি সহ আন্দোলন অব্যাহত থাকবে। সিন্ডিকেটের মাধ্যমে দাবি দেওয়াগুলো বাস্তবায়নের জন্য কিছু সিদ্ধান্ত আসে, তো সিদ্ধান্তগুলো আসলে এখনো কিন্তু পূর্ণাঙ্গ বাস্তবায়ন হয় নাই। না হওয়া পর্যন্ত আমরা ২ ঘন্টার কর্মবিরতি পালন করব। আমরা এমনি ক্লাস পরীক্ষায় ফিরে যাব। শিক্ষকরা আন্তরিক হলে দীর্ঘদিন ক্লাস পরীক্ষা বন্ধের ক্ষতি পুষিয়ে নেওয়া যাবে বলছেন শিক্ষার্থীরা। তবে উপাচার্য শিক্ষকদের দ্বন্দ্ব নিরসন না হলে ক্যাম্পাস আবারও অস্থিতিশীল হতে পারে এমন শঙ্কা অনেকের। এক্সট্রা ক্লাস ছাড়া এটা পসিবল কাটায় ওঠা, তো আমি মনে করি স্যাররা যেভাবে উদ্যোগ নিছে হয়তোবা এটা রিকভার করা যাবে। বিশ্ববিদ্যালয়ে সবকিছু মিলিয়ে যাওয়া সম্ভব একটি স্বাভাবিক পরিস্থিতি, যে যদি ভিসি স্যার এবং শিক্ষক সমিতির মধ্যে একটা সমন্বয় হয়ে যায়। এদিকে আগামী ২০ জুলাইয়ের মধ্যে দাবি মানা না হলে আবারও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে শিক্ষক সমিতি। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।